স্টুডেন্ট, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে তোমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমরা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কারা রিনিউয়াল করতে পারবে, এই স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল করলে কত টাকা পাওয়া যায়, কি কি ডকুমেন্ট লাগবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো যে তোমরা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, নতুন কারা আবেদন করতে পারবে, ভালো করে শুনে নাও। কোন ক্লাসে এই স্কলারশিপে নতুন করে আবেদন করা যায়? কেবলমাত্র ক্লাস 10 পাস করার পর, অর্থাৎ মাধ্যমিক পাস করার পর 11-এ যখন তুমি পড়বে তখন এই স্কলারশিপে নতুন আবেদন করতে পারবে। এবং তারপরে তোমরা যখন আবার উচ্চ মাধ্যমিক পাস করার পরে, মাধ্যমিক পাস করার পরে 11-এ নতুন আবেদন, উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজের যখন প্রথম সেমিস্টারে পড়াশোনা করবে তখন এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে। আবার কলেজ শেষ করে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে প্রথম সেমিস্টারে তখন তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এই 3 বার নতুন করে এই স্কলারশিপে আবেদন করা যায়। এবং কারা রিনিউয়াল করতে পারবে? রিনিউয়াল কারা করতে পারবে? যারা ক্লাস 10 পাস করে 11-এ স্কলারশিপে আবেদন করেছো, 11-এ টাকা পেয়েছো এবং 11-এ টাকা পেয়েছো এবং 11-এর দুটো সেমিস্টারে, ক্লাস 11 অর্থাৎ একাদশ সেমিস্টারের একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার মিলিয়ে তোমার 60% নম্বর আছে, তাহলে তুমি কিন্তু আবার ক্লাস 12-এ তুমি কিন্তু রিনিউয়াল করতে পারবে। ক্লাস 12-এ তুমি রিনিউয়াল করতে পারবে, অর্থাৎ ক্লাস 12-এর যখন 3rd সেমিস্টারে পড়বে বা 4th সেমিস্টারে পড়বে তখন এই স্কলারশিপে তুমি রিনিউয়াল করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ফার্স্ট রিনিউয়াল কারা করছে? স্কুলের ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা ফার্স্ট রিনিউয়াল করতে পারছো যদি তোমার কাছে 60% নম্বর থেকে থাকে এবং আগে স্কলারশিপের টাকা তুমি পেয়ে থাকো। সেকেন্ড রিনিউয়াল কারা করতে পারছো? তোমরা যারা কলেজে 3rd সেমিস্টারে পড়াশোনা করবে, তোমরা যারা 5th সেমিস্টারে পড়াশোনা করবে, তোমরা যারা 7th সেমিস্টারে পড়াশোনা করবে, তোমরা এই 3rd, 5th এবং 7th সেমিস্টারের ছাত্রছাত্রীরা রিনিউয়াল করতে পারবে। এবং রিনিউয়াল করার জন্য আগের সেমিস্টারগুলিতে তোমাকে কিন্তু রিনিউয়াল করতে চাইছো, তোমাকে আগে টাকা পেয়ে থাকতে হবে। অর্থাৎ তুমি 3rd সেমিস্টারে রিনিউয়াল করছো প্রথম সেমিস্টারে তুমি যদি টাকা পেয়ে থাকো তবেই তুমি 3rd সেমিস্টারে আবার রিনিউয়াল করতে পারবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে কি 1 নম্বর এবং 2 নম্বর সেমিস্টারে আলাদাভাবে 60% নম্বর লাগবে, তবে তুমি গিয়ে কিন্তু 3rd সেমিস্টারে আবার রিনিউয়াল করতে পারবে। আবার 3rd সেমিস্টারে যদি তুমি টাকা পেয়ে থাকো এবং 3rd সেমিস্টার 4th সেমিস্টারে 60% করে পাও, তবে আবার তুমি 5th সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছো। এবং তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক আছে, পড়াশোনা করবে, তোমাদের 53% নাম্বার, কলেজে যদি কেবলমাত্র 53% নম্বর পেয়ে যাও গ্র্যাজুয়েশনে, তবে তোমরা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করবে তখন তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং পিজি অর্থাৎ ইউনিভার্সিটিতে যখন পড়বে, অর্থাৎ MA, MSc, MCom করবে, তখন অনেকটাই টাকা পাওয়া যায়। আর্টসের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে পড়লে, অর্থাৎ MA, MSc, MCom করলে তোমরা বছরে 24,000 টাকা পাবে। কমার্সের ছাত্রছাত্রীরাও তোমরা 24,000 টাকা পাবে এবং সায়েন্সের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আরও বেশি টাকা পাবে। অর্থাৎ তারা মাসে 2,500 টাকা করে হিসাব করে বছরে যেটা হয় সেটা তোমরা পেয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং কেউ যদি DTE করে, ঠিক আছে, DTE করে, পিজি লেভেলে DTE করে, UG PG লেভেলে DTE করে, তারা কিন্তু মাসে 5,000 টাকা করে হিসাবে 5×60 অর্থাৎ 60,000 টাকা পর্যন্ত পেতে পারে। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবং এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা এবারে তোমাদের বলবো। তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে গেলে ইনকাম সার্টিফিকেট লাগে। এবং ইনকাম সার্টিফিকেটে কি তোমাদের তথ্য দেখাতে হয়? ইনকাম সার্টিফিকেটে দেখাতে হয় তোমাদের পারিবারিক ইনকাম, বছরে পারিবারিক ইনকাম 2.5 লক্ষ টাকার থেকে কম থাকতে হবে। অর্থাৎ অ্যানুয়াল ইনকাম, যেটা বাৎসরিক আয়, পরিবারের বাৎসরিক আয়, সেটা 2.5 লক্ষ টাকার থেকে কম থাকতে হবে। এরকম ইনকাম সার্টিফিকেট যদি তুমি পেতে পারো তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। এবং এছাড়াও যে ডকুমেন্টগুলো তোমাদের লাগবে শুনে নাও। তোমরা যারা নতুন
মানে এই স্কলারশিপে আবেদন করতে চাইছো, তোমাদের ডকুমেন্ট লাগবে হচ্ছে মার্কশিট লাগবে অর্থাৎ রেজাল্ট লাগবে, এবং তোমাদের অ্যাডমিশনের রিসিপ্ট লাগবে, এবং ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা বললাম ইনকাম সার্টিফিকেট লাগবে, একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, এবং ব্যাংকের পাসবুক লাগবে। এইগুলো হলে তোমরা, এবং ফটো, এইগুলো হলে তোমরা নতুন করে আবেদন করতে পারো। বিশেষ করে রেজাল্ট দরকার, অ্যাডমিশনের রিসিপ্ট দরকার, ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুক, এগুলো হলেই তোমরা নতুন করে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা রিনিউয়াল করবে তখন তোমাদের কি লাগবে, রিনিউয়াল করার জন্য তোমাদের আগের দুটো সেমিস্টারের রেজাল্ট তোমাকে লাগছে, ঠিক আছে, আগের দুটো সেমিস্টারের রেজাল্ট লাগছে, এবং তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট লাগছে, ঠিক আছে, অ্যাডমিশন রিসিপ্ট লাগছে, এবং আর ইনকাম সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট লাগছে। এই কটা হলেই তোমরা কিন্তু আবার নতুন করে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। এবং কবে থেকে এই আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে, এবং কয়েক বছর থেকে, বিগত 2-1 বছর দেখা যাচ্ছে এই স্কলারশিপে আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু নভেম্বর মাস থেকে হচ্ছে। এর আগে কি হতো, এর আগে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর থেকে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেত, এবং ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসের দিকে টাকাও পেয়ে যেত, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের দিকে ছাত্রছাত্রীরা টাকাও পেয়ে যেত। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা ঠিক সময় মতো টাকা পাচ্ছে না এই স্কলারশিপে, এবং এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়ার যে তারিখ সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। নভেম্বরের দিকে এই স্কলারশিপে আবেদন মানে শুরু হচ্ছে, এবং টাকা কবে পাচ্ছে সেটার কোনো নির্দিষ্ট তারিখ নেই, সেটা 6 মাস 1 বছর লেগে যাচ্ছে একটা সেমিস্টার বা একটা ক্লাসের টাকা পেতে। যাই হোক, তোমাদের যাদের মানে ক্রাইটেরিয়া ফুলফিল হবে, অর্থাৎ তোমরা যারা নম্বর পাবে বা তোমার কাছে ডকুমেন্টগুলো থাকবে এবং ইনকাম সার্টিফিকেটটাও তুমি পেতে পারো, তোমাদের বলবো এই স্কলারশিপে আবেদন করে রাখবে। টাকা তোমরা পেলেও পেতে পারো, অর্থাৎ পাবেই, কবে পাবে এটা কিন্তু এখন গ্যারান্টি দেওয়া যায় না। আগে এই স্কলারশিপে ফর্ম ফিল আপ করতো যারা ছাত্রছাত্রীরা, একটা গ্যারান্টি ছিল যে তারা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেত, তবে এখন কোনো গ্যারান্টি নেই। তবে তোমরা করে রাখবে, পেলেও তোমরা পেতে পারো, অর্থাৎ অন্য ছাত্রছাত্রীরা পেলে তোমরাও পাবে, এই রকম চিন্তাভাবনা করে তোমরা এই স্কলারশিপে আবেদন করে রাখতে পারো।